স্টার্ট করেন একটু। একটু এটা আপনার নেই, এটা আপনার জমি নেই, এটা কার এটা? না না, এটা করছেন না, এটার মধ্যে করছেন আর কি। জল জমা বাড়ি থেকে কালো মাটি হলে করতে ভালো। তো আপনার নাম কি একটু বলবেন? আমার নাম হিমাংশু বিকাশ দাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কুসামারা সিংড়ামুড়া। আর আপনি কোন ব্লকের অন্তর্ভুক্ত? আমি কাকরাবন ব্লকের। ওকে। তো ত্রিপুরা থেকে হিমাংশু বিকাশ দাস আপনাদের সঙ্গে আছেন। এখন এই মেশিনটা যে উনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন ওইটা আপনাদেরকে বলবো। স্যার, আপনি এই মেশিনটা কিভাবে সাবসিডিতে পেয়েছেন? আমি সাবসিডি প্রথমে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে বিএলডব্লিউর সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারপরে আমার পঞ্চায়েতের মাধ্যমে ওইখানে রেজুলেশনের মাধ্যমে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের প্রধানের সই নেওয়ার পরে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে গেলাম, তারপরে আমি নিলাম এবং 50% সাবসিডি আমি তখনই পাইছি। তো কোন স্কিমের মাধ্যমে পেয়েছেন আপনার কি মনে আছে? SMAM স্কিমের মাধ্যমে না? তো এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা স্কিম SM। এটার মধ্যে সমস্ত ধরনের এগ্রিকালচার রিলেটেড যেই যন্ত্রপাতি আছে ওইগুলোর মধ্যে সাবসিডি দিয়ে কৃষকদেরকে দেওয়া হয়। তো এই মেশিনটা সাবসিডি দেওয়ার মধ্যে কত টাকা ধরা আছে এটা আমি আপনাদের বলছি। ম্যাক্সিমাম সাবসিডি 75,000 টাকা ধরা আছে। 75,000 বা 50% অফ দ্য কস্ট অফ দ্য মেশিনারি। মানে এটার দাম যদি 1.5 লাখ টাকা হয়, 75,000 টাকা সাবসিডি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। আর যদি এটার দাম যদি 2 লাখ টাকা হয়, গভর্নমেন্ট 5,000ই দেবে, বাকি টাকা কৃষককে বেয়ার করতে লাগবে। তো এই মেশিনটা যে আপনি ইউজ করছেন 4 বছর ধরে চালাচ্ছেন, তো এটার মধ্যে মেইন অসুবিধা আপনার কি মনে এটার হচ্ছে? অসুবিধা একটু হার্ড জমিনটা হলে মানে একটু অসুবিধা, বাকি কোনো কিছুর অসুবিধা নাই এটা। এবং আমার যে রোয়া ধান লাগানোর রোয়া খেত লাগে খুব ভালো। যে এটার পেছনে যে আমার আরেকটা ওইটা ড্রাম চাকা আছে, ওইটা লাগাই তখন এইটা উল্টে যাবো গিয়া। ওয়াটার পাম্প সেট এটার মধ্যে কাজ করে? পাম্প সেট একটা মধ্যে লাগাইলে বাস হয়। আমার কাছে পাম্প সেটও আছে। পাম্প সেট এটার মধ্যে অ্যাড করে সেটা জল তোলা যায়। আর রিপার মেশিনের লেগে কি করতে লাগে? এটার এই জায়গাটা ঘুরে এলিতে হইব ওইদিকে, এটারে সামনের দিকে। হ্যাঁ এটা সামনের দিকে যাবো গিয়া। আর এখানে কাটার এটা কেমনে ঘুরান দেখি একটু। এটা খুলতে করতে পারি এটা এই করছি। রিপার কি মেশিন আছে আপনার কাছে? না না নাই, আমি আনছি না, আমার তো লাগে না। আপনারা ধান করেন না? না ধান করি, এটা ধান করছিলাম তো। তো ধান কাটেন কিটা দিয়ে? ধান কাটেন যে এই যে আমরা এই করেছি না, এটা আমরা ঘুরে যাবো আর ঘুরে দেবো। তো এই মেশিনটা আপনার কোনো এফেক্ট করতো না? না না, কিছু এফেক্ট হতো না। তো আপনি মেশিনটা কত বছর হয়েছে কিনছেন? যে 2021 বোধহয় কিনছিলাম আমি। 2021-এ কত টাকা সাবসিডি দিয়ে কিনছেন বা টোটাল রেট? 50% সাবসিডি। 50% সাবসিডিতে। তো টোটাল আপনার কত টাকা লাগছে? আমার 57,500 লাগছিল তখন। ঠিক আছে। এই মেশিনটার মধ্যে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে আপনি একটু কইবেন? না অসুবিধা নাই, মানে একটু হার্ড খেতে হলে ভিজে টিজে লইলে সারে, বা বালু খেতে হলে ভালো চন যায়, বা একটা চার্জ যদি অন্য ট্রাক্টর দিয়া লয় তাহলে মানে শক্ত খেতে হলে আর কি, এরপরে এটা দিয়ে ইজি চন যায়। এরপরে দিয়ে আপনার রোয়া ক্ষেত ফেকি হাল চলে মানে অন্য ট্রাক্টর যেই বড় ট্রাক্টর আছে 12 গড়া বা 14 গড়া যেটি আছে এটির থেকে এটা ভালো চয়। কারণ এটা টোটাল মাটিটা উল্টে এলায়, টোটাল মাটির নিচে থেকে উপর করে লিয়ে আর কি।
আর এটার মধ্যে তো ব্যাক রোটিও অ্যাড করন যায়, মানে ব্যাক রোটারি থাকলে তো সামনে চাক্কা থাকবো আর পেছনে কাটা থাকবো, হ্যাঁ হ্যাঁ তো ওই 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 জিনিসটা সিস্টেমটা করন যায় এটার করন মধ্যে। যায়। তো আপনি করছেন না আমি এটা? করছি না। তো এটা করতে তো 5,000 টাকার মতন লাগে না? না আরো বেশি লাগবে এইটাই করতে। ওকে। তো এই সাচি কোম্পানির যে ডিজেলের এই মেশিনটা 9 ঘোড়া না? 9 করে 9 ঘোড়া। তো এখন 11 এইচপিও বেরিয়েছে। হ্যাঁ, তো এই 9 ঘোড়া মেশিন দিয়ে আপনার এক কানি যদি আপনার দিতে হয় তাহলে কতটুকু তেল লাগে আপনার? মানে এটা একটা আনুমানিক। মানে আমার তো মানে এমনিতে ইয়ে করি না তো এক কানে একটা চার্জ দিতে হার্ডলি বোধহয় মানে 2 লিটার তেল খাইব। 2 লিটার। হুম। তো কতক্ষণ টাইম লাগে আনুমানিক? প্রথম চার্জ প্রায় 2-2.5 ঘন্টা লাগে। হুম। এটা একটু পাওয়ারফুল।